আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম ও এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদেরকে আজকের ব্যবসা উদ্যোগ ক্লাসে স্বাগতম। ব্যবসা উদ্যোগের আজকে অনুশীলনীর প্রথম অধ্যায়ের অনুশীলনী যেটা ব্যবসা পরিচিতি, সেই অনুশীলনীর 2 নম্বর সৃজনশীলের উত্তরটি করে দিব। এর আগে আমরা বহু নির্বাচনী অনুশীলনী এবং 1 নম্বর সৃজনশীলের উত্তর তথা পুরো অধ্যায়টা আলোচনা করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ক্লাসে লিঙ্ক কিন্তু পেয়ে যাবা। আর যারা যারা ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছে তাদের জন্য যুগান্তকারী একটি চ্যানেল হতে যাচ্ছে রানাস টিচিং হোম। এখানে তোমরা অ্যাকাউন্টিং, ফিনান্স এবং ব্যবসা উদ্যোগের যত ক্লাস আছে সকল ক্লাস কিন্তু পেয়ে যাবা। কোনো ধরনের প্রাইভেট টিউটরের হেল্প আশা করি আর লাগবে না। শিক্ষার্থীরা, আমরা 2 নম্বর সৃজনশীলের উদ্দীপকটি খুব ভালোভাবে পড়ি। বাংলাদেশ একসময় ব্যবসা বাণিজ্যে সারা বিশ্বে সুপরিচিত ছিল। এ দেশে এমন একটি বস্ত্র তৈরি হতো যার খ্যাতি দেশে দেশে ছড়িয়ে পড়েছিল। মেঘনা ও শীতলক্ষা নদীর আবহাওয়া ও জলীয় বাষ্প সেই বিখ্যাত বস্ত্রটির সুতা তৈরিতে সহায়ক ছিল। সো এখানে কিন্তু আমরা একটা প্রাকৃতিক পরিবেশের হিন্স পাচ্ছি। সাথে ছিল শ্রমিক ও কারিগরদের আন্তরিক পরিশ্রমের ও সৃজনশীলতা। বর্তমানে ব্যবসায় পরিবেশের সবগুলো উপাদান উন্নয়ন ঘটাতে পারলে ব্যবসা বাণিজ্যের অধিক প্রসার ঘটবে এবং ফিরে আসবে অতীত গৌরব। কতে বলছে কোন বস্ত্রের জন্য বাংলাদেশের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে? কতে বলছে কোন বস্ত্রের জন্য বাংলাদেশের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে? কতে বলছে ব্যবসায়িক পরিবেশ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। কোন পরিবেশের উন্নয়নের মাধ্যমে উদ্দীপকে উল্লিখিত শ্রমিক ও কারিগরদের সৃজনশীলতা বিকাশ করা সম্ভব ব্যাখ্যা করো। আর ঘতে বলছে বর্তমান দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে উদ্দীপকের উল্লিখিত ব্যবসার কোন পরিবেশের উন্নয়ন জরুরি বলে তুমি মনে করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো প্রথম যেই প্রশ্নটা সেটা হচ্ছে মসলিন কাপড়ের জন্য বাংলাদেশের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। কোন কাপড়ের জন্য? মসলিন কাপড়, নট মুসলিম কাপড়। আবার তোমরা অনেকে অ্যান্সার করো যে ভাইয়া মুসলিম কাপড়। না, নেভার এভার। বলছে ব্যবসায়িক পরিবেশ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। দেখো, আমরা এখানে লিখব, প্রথমে আমরা জ্ঞান লিখব ব্যবসায়িক পরিবেশ বলতে কি বোঝায়। যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠন, কার্যাবলী, উন্নতি অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলোর সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। পড়ার মাঝখানে একটু বলে রাখি, আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। রানাস টিচিং হোম দিয়ে সার্চ দিবা, ফেসবুক যে পেজটা আছে সেটা লাইক দিবা, এবং রানাস টিচিং হোম দিয়ে সার্চ দেওয়ার পরে ফেসবুক যে গ্রুপটা আসবে সেটা তোমরা একটু কষ্ট করে জয়েনের রিকোয়েস্ট দিয়ে দিবা, আমরা জয়েন করে নিব। সেখানে বিভিন্ন ধরনের সাজেশন থেকে শুরু করে সব কিছু দেওয়া হয়। সাধারণত কোনো স্থানের ব্যবসা বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানের উন্নতি নির্ভর করে ব্যবসায়িক পরিবেশের উপর। ব্যবসায়িক পরিবেশের সার্বিক অবস্থার অনুকূল হলে ব্যবসা বাণিজ্যের উন্নতি সাবলীল হয়। আবার ব্যবসা বাণিজ্যের সার্বিক পরিবেশ প্রতিকূল হলে তবে ব্যবসা বাণিজ্যের উন্নতি বাধাগ্রস্ত হয়। তারপরে খেয়াল করো, বলছে ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোর মধ্যে অন্যতম হলো প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। এভাবে 2 মার্কেটটা লেখা লাগবে। আমাদের গ মার্কের প্রশ্ন ছিল কি 3 নম্বরের জন্য কোন পরিবেশের উন্নয়নের মাধ্যমে উদ্দীপকের উল্লিখিত শ্রমিক ও কারিগরি সৃজনশীলতা বিকাশ সম্ভব। কোন পরিবেশের উন্নয়ন বলতো? শ্রমিক ও কারিগরি সৃজনশীলতা কোন পরিবেশের অন্তর্ভুক্ত? প্রথমেই লিখতে হবে যে ব্যবসার সামাজিক পরিবেশে, বলো কি সামাজিক পরিবেশের উন্নয়নের মাধ্যমে উদ্দীপকের উল্লিখিত শ্রমিক ও কারিগরি সৃজনশীলতা বিকাশ সম্ভব। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। সাধারণভাবে একটি দেশের জনগণ, তারপর হচ্ছে ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতির সমন্বয়ে সামাজিক পরিবেশ গড়ে ওঠে। ভাই, তুমি জ্ঞানটা ধরতে পারছো যে এটা সামাজিক পরিবেশ। দ্বিতীয় পারে তোমার কাজ হবে এই সামাজিক পরিবেশটা কি সেটা ব্যাখ্যা করা, অর্থাৎ সেইটা তোমার লেখা, সংজ্ঞা লেখা। তারপর তৃতীয় প্যারায় কেন উদ্দীপকের এটা সামাজিক পরিবেশ সেটা ব্যাখ্যা করবা। সামাজিক পরিবেশের অন্যতম উপাদান শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন। শিক্ষা ব্যবস্থাকে মুখস্থ নির্ভরতা থেকে করে এনে দক্ষতা ও শ্রম নির্ভর করতে পারলে শ্রমিক ও কারিগররা পুরনো ঐতিহ্যের মসলিন কাপড় সম্পর্কে জানতে পারবে এবং গবেষণার মাধ্যমে তাদের সৃজনশীলতা প্রকাশ করতে পারবে। পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদ তৈরি করে বস্ত্রশিল্পের প্রসার ঘটানো যাবে। এজন্য শ্রমিক ও কারিগরদের সৃজনশীলতার বিকাশের জন্য সামাজিক পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে। তাই বলা যায় দেশের সামাজিক পরিবেশের সার্বিক উপাদানগুলো সদ্ব্যবহারের মাধ্যমে বর্তমান সময়েও শ্রমিক কারিগরদের সৃজনশীলতা বাড়ানো সম্ভব। সো এটা আমাদের ছিল হচ্ছে গ মার্কের প্রশ্ন। এবার আমরা ঘ দেখব। ঘতে আমাদের বলা হয়েছিল কি বলতো? ঘতে বলা হয়েছিল যে বর্তমান দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ের কোন পরিবেশের উন্নয়নের জরুরি বলে তুমি মনে করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। সো আগে তোমার লিখতে হবে কোনগুলো বর্তমান দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ের জন্য ব্যবসার সবগুলো পরিবেশ
ব্যবসার সবগুলো পরিবেশের উন্নয়ন প্রয়োজন বলে আমার মতে রাজনৈতিক পরিবেশের উন্নয়ন অধিকতর জরুরি। প্রয়োজন হলেও, মানে আমার কথা হচ্ছে সবগুলো পরিবেশের উন্নয়ন প্রয়োজন হলেও, সবগুলো পরিবেশের উন্নয়ন প্রয়োজন, তবে রাজনৈতিক পরিবেশের উন্নয়নটা অধিকতর জরুরি, যেটা বর্তমান প্রেক্ষাপটেও কিন্তু তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো লিখবো রাজনৈতিক পরিবেশ ব্যবসা পরিবেশের অন্যতম উপাদান। বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের অগ্রগতির জন্য সুষ্ঠু ও সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ অত্যাবশ্যক। মসলিন কাপড়ের প্রসারের অনুকূল প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বর্তমানে আমাদের দেশে রয়েছে, কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা, ঘন ঘন সরকার পরিবর্তন, হরতাল, ধর্মঘট, ব্যবসা বান্ধব শিল্প ও বাণিজ্য নীতির অভাব ইত্যাদি প্রতিকূল রাজনৈতিক উপাদান শিল্প ও বাণিজ্যের প্রসারে বাধা সৃষ্টি করে। ফলে দেশ ও বিদেশের বিনিয়োগকারীগণ বিনিয়োগ করতে উৎসাহিত হয় না। তাই বিদেশে প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও রাজনৈতিক পরিবেশের প্রতিকূলতার কারণে মসলিন কাপড়ের ব্যবসার প্রসার ঘটছে না। তারপর হচ্ছে বাংলাদেশের ব্যবসায় উক্ত রাজনৈতিক উপাদানগুলো সবগুলো কাঙ্ক্ষিত পর্যায়ে বিদ্যমান নেই বিধায় ব্যবসা বাণিজ্যের উন্নতি ব্যাহত হচ্ছে। তবে শ্রমিক অসন্তোষ, ধর্মঘট, হরতাল সহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করার মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ের জন্য রাজনৈতিক পরিবেশ উন্নত করা যায়। উদ্দীপকে উল্লিখিত মসলিন কাপড়, দেখো মসলিন কাপড় দেশ বিদেশে প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও সরকারের সহযোগিতাও যথাযথ উদ্যোগের অভাবে মসলিন কাপড়ের ব্যবসাটি প্রসার ঘটছে না। তাই আমি মনে করি বর্তমান দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে বা রাজনৈতিক পরিবেশের উন্নয়ন ঘটানো জরুরি। আশা করি তোমরা সৃজনশীলটি বুঝতে পেরেছ এবং তোমাদের এই অনুশীলনীটি সম্পূর্ণ কমপ্লিট হলো। এই অধ্যায়ের অতিরিক্ত এমসিকিউ এবং সৃজনশীল নিয়ে আলোচনায় হাজির হব আমরা পরবর্তী ভিডিওগুলোতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে রানা স্টিচিংয়ের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।